বড়মার এক অলৌকিক ঘটনা আজ তোমাদের জানাবো। বড়মার এক ভক্ত একবার সে বড়মার মন্দিরে গেল পুজো দিতে। তারপরে সোশ্যাল মিডিয়ায় তার ছবি দিয়েছিল, সেটা দেখে তার এক বান্ধবী, যার সাথে অনেকদিন যোগাযোগ ছিল না, সে তখন দেখে সে ওকে ফোন করে জানালো যে তুই তো বড়মার কাছে যাস, আমি একবার তোর সাথে কিন্তু যাব। এটা 2022 সালের কথা। তারপর বললো ঠিক আছে, তাহলে বলবি কোন দিন যাবি। তারপরে দুজনা মিলে পুজো দিতে গেল, গিয়ে মা ফটোতেই পূজিত হতেন। বড়মাকে পুজো দিল তারা, দিয়ে তারপর যখন বাইরে বেরোলো তখন বললো চল আমার সাথে তুই আমার বাড়ি। বলছে না আমি যেতে পারবো না, আমাকে বাড়ি চলে যেতে হবে। বলছে কেন? কোনোদিনও বলে না তার কাছে ফোন করলেও, কিন্তু সেদিনকে তার মুখটা দেখেই বুঝলো যে ভীষণ তার মধ্যে একটা কিছু কষ্ট আছে চাপা। তখন বললো তুই আমাকে বল কি হয়েছে। তো বললো যে আমার কথা বাড়িতে তো কেউই শোনে না, আমার কথার কোনো গুরুত্বই নেই। তাকে জিজ্ঞাসা করাতে তখন সে বলল এত সমস্যার মধ্যে রয়েছি, বাড়িতে একটা ভাড়াটিয়া বসিয়েছে যে 12-13 বছর হয়ে গেল, তাকে ওঠাতে পারছি না কোনোভাবে। কারণ আমি বললেও বাড়ির লোক কেউ রাজি হচ্ছে না ওঠাতে, তারা কিন্তু এমনিতেও তাকে নিয়ে অনেক সমস্যা আছে তাদের। যাই হোক, তখন তার খুব মনটা খারাপ হয়ে গেল। বড়মা সেই ভক্ত তাকে বলল যে তুই বড়মাকে একবার মন দিয়ে ডাক, দেখবি বড়মা ঠিক সাড়া দেবে। তখন সে বলল কত ঠাকুরকে ডেকেছি, কত ভগবানকে ডেকেছি, কিছুই হয় না, আর কি হবে, আর ডাকি না। সত্যি কিছু পরিস্থিতিতে মানুষ ঈশ্বরের ওপর ভরসা হারিয়ে ফেলে। আর তখন সে বুঝলো যে ঠিক আছে, একে দিয়ে কিছু হবে না, কারণ ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, কিন্তু এ ভরসা হারিয়ে ফেলেছে। তাই বড়মা সেই ভক্ত, সেই বড়মার কাছে মনস্কামনা জানালো যে মা তুমি ওর ওই সমস্যাটা দূর করো, তাহলে দুজনা মিলে পুজো দিয়ে যাব। তারপরে যে যার বাড়ি চলে গেল। তার ঠিক 5 থেকে 6 মাসের মধ্যে তারপর একদিন সে ফোন করে জানায় যে ওই আমার বাড়ির সেই ভাড়াটিয়াটা উঠে গেছে, এবার বড়মার কৃপাতেই হয়েছে। তা বড়মার কাছে একদিন তুই আসবি, আমিও গিয়ে দুজনে মিলে পুজো দেবো। তো তখন ও বললো যে না আমার তো এখন পুজো দিতে পারবো না, শাশুড়ি মারা গেছে এই সবে, 1 বছর না হলে দিতে পারবো না। তারপরে বললো ঠিক আছে তারপরেই আসবো। তারপর থেকে তারও সময় হয় না, আর তখন সে বুঝলো বান্ধবী কতটার ফোন করেনি। তখন বড়মার যে ভক্ত সে নিজেই যখন মানত করেছিল, নিজেই গিয়ে তার নামে পুজো দিয়ে চলে এসেছে। তাই আমি বলবো যে বড়মাকে মন প্রাণ দিয়ে ডাকলে আর অন্তরের ভক্তি দিয়ে বড়মাকে মনের কথা জানালে, মা কিন্তু কখনো খালি হাত ফেরায় না। তোমাদের সাথেও যদি অলৌকিক কিছু ঘটে তোমরা জানিও, আমি সেটা ভিডিও রূপে সবার মধ্যে জানাবো। বড়মার অলৌকিক ঘটনা জানতে ও বড়মার মন্দিরে নিত্য নতুন আপডেট পেতে আমার এই সবার বড়মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মা, জয়।